এই দেখো এক জোড়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হলো রবিবার, আর এখন বাজে কটা জানো? এই দেখো 11:15 বাজে, আর আমার বিছানার অবস্থাটা দেখো। এখন পর্যন্ত গুছানোর টাইম পাইনি, রান্না করে আজকে এত ব্যস্ত, এখানে আসার টাইম পাইনি। তো এখন ভাবলাম না, 12টা বেজে যাচ্ছে, বিছানাটা গুছাতে হবে। 11টার সময় আমার ছেলে চলে গেছে আর্ট স্কুলে, মানে আমার স্কুলে আর্ট শেখানো হয়, ওইখানেই গেছে। তো 12টা বাজবে, আসবে, আবার এসে দেখবে নাকি রুমের অবস্থা, সকালেও সেম দেখে গেছে। তো এখন চট করে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি কী কী রান্না করলাম আজকে। বিছানা গুছিয়ে নিয়েছি, রুমটা মোটামুটি ক্লিন করে নিয়েছি। দেখো মাছ এনেছে, এটা হলো গিয়ে চারাপোনা, এখানে হলো গিয়ে ট্যাংরা, এখানে ছোট ছোট মাছ, সবগুলো ছোটোর মধ্যে এনেছে। এটা আরও ছোট মাছ, দেখা যাচ্ছে। এটাও ছোট মাছ, এটা কিন্তু মোরেলা মাছ। এটা হলো গিয়ে মাটন এনেছে, এই তো আর নেই, পুরো সপ্তাহের জন্য নিয়ে এসে গেছে মাছ। এখন একটু রেস্ট করবো ফ্যানের নিচে, রোদ উঠেছে তো আজকে, তো গরম লাগছে একটু। তো একটু রেস্ট করে তারপর যাবো চানে, ছেলে এসে যাক, তারপরে ওকেও চান দিয়ে আমিও চান করে নেবো, পুজো দিতে হবে। আর রান্না তো করে নিয়েছি, তোমাদেরকে দেখাবো একটু পরে। রান্নাঘরটা এখনও ক্লিন করিনি, সকাল থেকে আজকে না একদম লেজিভাবে কাজ করছি, আস্তে আস্তে কাজ করছি, স্পিড কমে গেছে আজকে। দেখে নাও আজকে লাঞ্চে কি আছে। ডাল, ঝিঙ্গে আলু বড়ি দিয়ে করেছি ঝোলের মতো, কালকের পনির, এটা অল্পই রয়েছে। এটা বোয়াল মাছ, আর এখানে পুঁটি মাছ ছিল, পুকুরের পুঁটি মাছ ছিল, এটা দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি। এটা একটা পাতলা করে মাছের ঝোল, এখানে মাছ ভাজা। দেখো অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, অনেকগুলো, জায়গাই নেই। দেখো এখানে অনেকগুলো, দেখো আরো আছে কাপড়, শুকিয়ে গেছে, এখন নিতে এসছি, নিয়ে যাই। গিয়ে এতগুলো নাইটি আছে, দেখো ঠান্ডা চলে গেছে কবে, এগুলো রয়েছে হাউসকোটগুলো, টুপিগুলো, এগুলো আনলার একদম কোথায় ছিল, আজকে বের করেছি এগুলো। আমি মোবাইলটা রেখে দিলেন, সব কাপড় নিচে পড়ে যাবে, আমি কাপড়টা তুলে তারপরে আসছি। ওই দেখো চেয়ার ভর্তি কাপড় এনেছি, আরও রয়েছে কাপড় বাইরে, ওগুলো পরে ভিজা রয়েছে, এগুলো শুকোবে তারপরে আনবো। আর ছেলেকে নিয়ে 5টার সময় আছে যোগা ক্লাস, পাপাও যাবে, পাপার আছে অন্য ব্যাচ পড়ানো, তো চলে যাবে, তারপরে আমি আসার সময় ছেলেকে নিয়ে আসবো, এই আর কি চলছে। তো ছেলেকে নিয়ে এখন যাব ব্যায়ামে, আস্তে আস্তে 1 ঘন্টার ক্লাস থেকে তারপরে আসবো। আমার আইব্রোটা করতে হবে, আইব্রোর অবস্থা খুবই খারাপ, আইব্রোটা করবো, ওকে ব্যায়ামে রেখে তারপরে। অনেকদিন পরে এই কাফতানটা পরলাম, এই গরমে এই কাফতানগুলোই ভালো, একদম খোলামেলা থাকে, গরম লাগে না বেশি, আর এটা কটনেরও, অসুবিধা হচ্ছে না। তো এখান থেকে আমি পার্লারে এসে বসে আছি, থ্রেডিংটা করিয়ে দেবে, তারপর যাবো ছেলের এখানে, ছেলেকে নিয়ে এসে এই দেখো আমি কী খাচ্ছি, পেটিস, আর ওকে অন্য কিছু দিয়েছি। আমাদের 7টা 15, বাড়িতে এসে গেছি প্রায় 1 ঘন্টা, তারপরে আসার পরে জাস্ট এসে ড্রেসও চেঞ্জ করিনি। দেখি আমি যে গেছিলাম আমার ছোটো মাসির বাড়িতে, ছোটো মাসির শাশুড়ির বাড়িতে, উনি তো বাড়ি নেই, বাইরে গেছেন, তো ওনার ছেলে আর ওর পিসি কাকু ওনাদেরকে নিয়ে এসছে, বেশি মানে জাস্ট 10 মিনিট বসেছে, ওরা তাড়াহুড়ো করে এসছে, আমি তো কিছু নিয়েও আসিনি, চাও বললাম, ওরা খাইনি কিছু, তো ওরাই নিয়ে এসেছিলো এইটা, এই মিষ্টিটা আর পেটিসটা ওরাই নিয়ে এসেছিলো, তো ওইটাই ওদেরকে দিয়ে দিলাম। আমি যদি জানতাম, যদি একবার ফোন করতো তাহলে আসার সময় কিছু নিয়ে আসতে পারতাম। তো যাই হোক, এমনিতে কিছু খেতে জানি, ওরা অনেক জায়গায় গেছিলেন, তো ওইখান থেকে চাটা খেয়ে এসছেন, বলছেন আর চা খাবেন না। তো আমি কিছু জিনিস কিনে এনেছি, ওইটা তোমাদেরকে পরে দেখাবো, আর আগে এটা খেয়ে নিই, অনেকক্ষণ হয়েছে কিছু খাইনি, খিদেও পেয়েছে, অনেকক্ষণ হয়েছে, ওইখানে তো খেয়ে এসেছি পেটিস, আচ্ছা তবুও খিদে পেয়ে গেছে আমার, তো এটা খেয়ে নিই। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা দেখতে পাচ্ছ না, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, আমার এখানে কপালের এখানে না থ্রেডিং করেছি, তো আর কি করেছে মানে এখন দেখছি দানা দানার মতো পুরো কপালের এই সাইডে উঠে গেছে। তো
ওনারা তো এনেছিলেন, কি এনেছিলেন, প্যাটিস মিষ্টি এগুলো খাওয়া হয়েছে। তারপর রাতে বোয়াল মাছও ছিল, ওইগুলো বোয়াল মাছ আমার একদম ভালো লাগে না। পুকুর থেকে পুঁটি মারা হয়েছে, ওইটাই আমি দুপুরে রাত্রে খেয়েছি, ওইটাই আমার প্রিয় মাছ। এই বোয়াল টোয়াল আঁশ ছাড়া মাছগুলো আমার ভালো লাগে না। ইলিশ মাছ আমার খুব প্রিয়, যেগুলো আঁশ আছে ওইগুলো মাছ আমার খেতে খুব ভালো লাগে, টেস্ট পাওয়া যায়। আর যেগুলো আঁশ নেই বলতে আমার টেস্ট পাই না মাছগুলোতে। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম আমি কি এনেছি, বিশেষ কিছু আনিনি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার অনলাইন থেকে জুতো কিনে আর কি, ফ্ল্যাট জুতো আমি পরে খুব আরাম পাই। হিলটা না আমি সবসময় পরে কমফোর্টেবল ফিল করি না। আর সবাই দেখবে সবসময় পরার জন্য ফ্ল্যাট জুতোই ইউজ করে। আর আমি এমনি ফ্ল্যাট জুতো পরে ঘরে চটি পরেই আমি হুচট খেয়ে নিই, আর যদি হিল পরি তাহলে তো শেষ। আর যা হাঁটা, যাই হোক। তো অনলাইন থেকে জুতো যেগুলো আনিয়েছিলাম না, ওইগুলো কি বেশি দিন টিকে না। এগুলো দেখি আমি দেখেছি একদম নরম হয়ে গেছে। এই আমার জুতো এমনি ছিঁড়ে যায় কয়েকদিন পরে পরে, এত জুতো আমার এগুলো ছিঁড়ে যায়। তো আর এটা না একদম দেখছি একদম সোল থেকে না চামড়া যেগুলো উঠে ওইগুলো উঠে যাচ্ছে, মানে এখন এগুলো পরা যাবে না বাইরে, এরকম অবস্থা। তো দুজোড়ো জুতো আনলাম। একটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কীরকম জুতো এনেছি। এগুলো আমার মানে চলে যাবে অনেক দিন, টিকসই জুতা তো অনেক দিন চলে যাবে বলছি তো, কিন্তু আমার জুতাগুলো না বেশি দিন যায় না। দেখাচ্ছি, এই দেখো এক জোড়া একদম ফ্ল্যাট এই জুতোটা এনেছি। এরই হলো গিয়ে আরেক জোড়া, এটা খাদিমের টিকসই আছে জুতোটা, একটু যেমন হিল আছে জুতোটায়। তো এটা আমি সবসময় পরতে পারবো না, তো ওই জন্য ওই ফ্ল্যাটটা আনলাম, কিন্তু এটা দেখে ভালো লেগেছে। তো বেশি কিছু মানে যাইনি কোথাও, তারপর তো দেখলে খেলাম একটু, ছেলেকে একটু খাওয়ালাম, কারণ ব্যায়াম করে টায়ার্ড হয়ে যায়, আবার ঘরে এসে কিছু বানাতে বানাতে অনেক খিদে পেয়ে যায়। তো এখানে একটু ভাবি যে খাইয়ে দিয়ে আসি কিছু, তো ওই আর কি। তো আমারও তো খিদে পেয়ে যায়, তোমার জানো একটু পর পর খিদে পেয়ে যায়। তো অনেকক্ষণ হাঁটা পড়েছিল, তো একটু খিদে পেয়েছিলো, তো ভাবলাম যে না গিয়ে একটু খেয়েই নিই। তো খেয়ে নিলাম। উল্টোপাল্টা জিনিস খেতে আমার খুব ভালো, মানে অ্যাসিডের মধ্যে উল্টোপাল্টা জিনিস খেলে মানে খেতে পারি আমি। এগুলো খেলে অ্যাসিড হয়ে যাবো, তো আবার জিনিসটা গরম করে দিয়েছে, তো এত অ্যাসিডিটি হয়নি। তারপর ওরা আবার পেটিস টেটিস আনলো, ওইগুলোও খেলাম। তো উল্টোপাল্টা জিনিস মানে খুব ভালো লাগে খেতে। আর যাই হোক, 1 ঘন্টা থাকে, মানে 5টা থেকে 6টা, 1 ঘন্টা। তারপর যেতেও আজকে দেরি হয়ে গেছে, থ্রেডিং করতেও দেরি হয়ে গেছে। তো বেশি সময় ছিল না, তার জন্য জুতোটা কিনে জাস্ট এসেছি, 5 মিনিট পরে ছুটি হয়ে গেছে ওদের। তো এই আর কি, আর কি বলবো, তোমরা আমার আওয়াজই বুঝে আমার খুব টায়ার্ড লাগছে। শরীরটা যদি ভালো লাগে না তো বুঝতেই পারো টায়ার্ড লাগি, কিছু করার নেই। আর তারপরে আসার পরে তো দেখলাম ওরা এসে গেছে, মানে ড্রেসটা বদলাতে পারিনি, দেখি ওরা এসে গেছে। তারপর একটু রেস্ট নিলাম, শুলাম। আজকে ছেলে বলেছে আমি পড়বো না, মামা বলছে ঠিক আছে, কারণ দেখো একটা মুড থাকে পড়ার। তো ব্যায়াম থেকে এসে যদি রেস্ট করে বসে যেত তাহলে ঠিক ছিল। তারপরে ছোটো কাকুরা এলো, ওদের সঙ্গে গল্প করছে, তারপরে মুড চলে গেছে। যাই হোক, পুরো সপ্তাহেই পড়ে, একদিন না পড়লে কিছু না, একদিন রেস্ট দেওয়াই যায়, সানডে যেহেতু। অন্যদিন তো আমি 1-1.5 ঘন্টা নিয়ে বসি পড়ার জন্য, তো ওইটাই। তারপর সকালবেলা স্কুল আছে, বইও গুছিয়ে দিয়েছি। তোমার ডিউটি কমপ্লিট, এখন যাবো গিয়ে ঘুমিয়ে পড়বো। ওকেও বলছি ঘুমিয়ে পড়বো। তারপর সকালবেলা উঠে আবার চাল টাল ধুয়ে একদম হাঁড়িতে রেখে দিয়েছি, ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে সকালে মানে দেরি হবে না। সকালে কালকে কী টিফিন দেবো ওইটাই চিন্তা করছি। ব্রেড আনতে আজকে ভুলে, ব্রাউন ব্রেডটা না আমাদের এদিকে পাওয়া যায় না, বুঝেছো, যে এমনিতে যে হোয়াইট চিপ ব্রেড ওটাই পাওয়া যায়, ব্রাউন ব্রেডটা পাওয়া যায় না সবসময়। তো যেখান থেকে আনি ওইখানেও সবসময় পাওয়া যায় না, ভুলেও গেছি আজকে। আর টুকটুক উঠে গেলে দেখবে আর নামতে ইচ্ছে হয় না, রাস্তা ক্রস করে যেতে হয়। এখন খুব এত গাড়ি ঘোড়া হয়েছে না, রাস্তা ক্রস করতে খুব ভয় লাগে ওকে ছেলেকে নিয়ে। তো এখানে কোনোদিন বেরোলে আনবো আর কি, এটাই। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকে টাটা, বাই বাই।